ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله لا إله جور لا إله لا إله إلا الله لا إله ওই আল্লাহর দেখি নাই ওই আল্লাহর বাড়ি যাই নাই তবু মানি অধম সবই তবু মানি অধম সবই নেই কোনো মাবুদ তিনি ছাড়া লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله شكر جربل صلى الله عليه وسلم الحمد لله প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আপনাকে আমাকে সকল কাজ কর্ম ব্যবসা বাণিজ্য আরামের ঘুম হারাম করে এই একটা মজলিস কোরআনের মজলিস জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন তাই সকলে বলি আলহামদুলিল্লাহ দুরূদ পাঠায় আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শুকরে জোরে সুরে মন থেকে একবার আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়া কিসের বহির প্রকাশ? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের বহির প্রকাশ।
যে রাসূলকে সব বেশি মহব্বত করে সে দুরূদ সবচেয়ে বেশি পড়ে। আব্বা আপনি সামনে আসে বলেন না, আপনি বসে আছেন, এটা আসলে আমার কেমন লাগছে। আপনি সামনে আসে বলেন, আসেন আব্বা সামনে আসে বলেন। মুহতারাম হাজিরিন, আমার আব্বা অনেক কষ্ট করে আমাকে পড়ালেখা করেছেন। আমি এখানে চেয়ারে বসে বয়ান করবো, উনি মাটিতে বসে থেকে এটা বেমানান দেখা যায়, আপনারা কেউ রাগ করবেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুন্দর করে বানাইছেন। কত সুন্দর করে বানাইছেন তার কোনো কি নাই, সীমা নাই। একটা ঘটনা বলি, ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম তো শুনেছেন। ইমাম আজম রাহমাতুল্লাহি আলাইহি ছোট 12-13 বছরের একটা বাচ্চা একদিন দেখতেছেন মাদ্রাসার ভিতরে একটা লোক প্রবেশ করতেছে। লোকটার চেহারা বড় চিন্তিত, চেহারা দেখে মনে হচ্ছে লোকটা খুব গভীর চিন্তায় আছে। লোকের চেহারাটা গভীর চিন্তায়, চিন্তিত চেহারা, এই মন নিয়ে তিনি মাদ্রাসায় প্রবেশ করতেছেন। আবার যখন মাদ্রাসা থেকে বের হচ্ছেন তখন দেখা যায় লোকটার চেহারা মলিন হয়ে আছে, লোকটার চেহারা কালো হয়ে আছে। ইমাম আজম রহমতুল্লাহি আলাইহির নাম মূলত নুমান বিন সাবিত রাহিমাহুল্লাহ তাআলা। নুমান ওই চাচাকে জিজ্ঞাসা করতেছে, চাচা আমি তো আপনার ব্যাপারটা বুঝতে পারলাম না, আপনি আমার মাদ্রাসার গেট দিয়ে প্রবেশ করলেন একটা চিন্তিত মন নিয়ে, আবার যখন গেট দিয়ে বের হচ্ছেন আপনার মনটা মলিন হয়ে আছে, মনটা খারাপ হয়ে আছে। চাচা গো, এর কারণটা কি আমাকে একটু বুঝায় দিবেন নাকি? ছোট একটা 12-13 বছরের বাচ্চা যদি আপনার মন নিয়ে প্রশ্ন করে, আপনার তখন কি থাকে, সহজ উত্তর দেবেন নাকি? বলতেছে, বাবা তুমি বুঝবা না, তুমি ছোট মানুষ, তুমি এই ব্যাপারটা বুঝবা না। নোমান বলতেছে, চাচা আপনি বলে দেখেন বুঝি কিনা বুঝি না। ছোট ছেলে জোরাজুরি করতেছে, ছাড়তেছে না, এত জোরাজুরি করতেছে। পরে বলতেছে, শোনো আমার স্ত্রী কালো। আমার স্ত্রী কি কালো? আমি গত 1 সপ্তাহ পূর্বে আমার স্ত্রীকে বলেছিলাম আগামী 1 সপ্তাহ পর যদি তুমি সুন্দর না হতে পারো তুমি তালাক। কি আজকে 1 সপ্তাহ পূর্ণ হলো, এখন আমি তোমার উস্তাদের কাছে জিজ্ঞাসা করতে আসলাম, হুজুর আমার স্ত্রী কি তালাক হয়ে গেছে নাকি? হুজুর উত্তর দিলেন, হ্যাঁ তালাক হয়ে গেছে। এই নিয়ে আমার মনটা চিন্তিত। যতই রাগারাগি করি না কেন, এত বছরের সংসার একটা টান আছে না নাই, মুহাব্বত আছে না নাই, ভালোবাসার দরদ মায়া আছে না নাই। এখন আমার মনটা খারাপ হয়ে আছে। এবার যেখানে ছোট 12-13 বছরের বাচ্চা ফতোয়া দেয়, উস্তাদের বিপক্ষে ফতোয়া দেয়। কি ফতোয়া দেয়? আপনার স্ত্রী তালাক হয় নাই। চিল্লাকেন আল্লাহু আকবার। আপনার স্ত্রী কি হয় নাই? তালাক হয় নাই। কেমনে তালাক হয় নাই? এই কথা শোনার পরে ওই ব্যক্তির মাথা, মনটা খারাপ ছিল, এখন মাথা একবারে মগজ গরম হয়ে গেছে, 100 হচ্ছে রাগ। কেন? উস্তাদ ফতোয়া দেয় একটা, ছাত্র ফতোয়া দেয় একটা, কেমন মাদ্রাসা? উস্তাদ ফতোয়া দিল তালাক হয়ে গেছে, কিন্তু ছাত্র ফতোয়া দেন না, না তালাক হয় নাই। লোকটা দৌড়ে ছুটতে উঠতে গেছে মাদ্রাসায়, চিল্লাইতেছে। কেমন মাদ্রাসা এটা? উস্তাদ ফতোয়া দেয় একটা, ছাত্র ফতোয়া দেয় আর একটা। যখন সারা মাদ্রাসা ছড়ায় গেছে যে নুমান ফতোয়া দিছে, কিছু কিছু উস্তাদ বলতেছে নুমান যেহেতু ফতোয়া দিয়েছে সত্যি হতেও পারে। আল্লাহু আকবার। আবার সকল উস্তাদরা একত্রিত হইল,
সকল উস্তাদরা কি হলো একত্রিত হয়ে আবার নোমানকে প্রশ্ন করতেছে, নোমান তুমি কি ফতোয়া দিলা, তুমি কোন বুঝে ফতোয়া দিলা? সে তালাক হয় নাই, সব দিক বিবেচনায় তো সে তালাক হয়ে গেছে। এবার নোমান বলে, হুজুর আপনি কি মহান রবের কথা বলে গেছেন নাকি? রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়াত্তিন তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন সিনিন পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন এই পবিত্র ভূমির কসম। এই পবিত্র ভূমি দ্বারা উদ্দেশ্য মক্কা নগরী, কাবা শরীফ। কাবা শরীফ কি পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান? ওই স্থানে কসম গাইছেন, চারটা কসম গাইছেন, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। এই চারটা কসম খায় আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মুহতারাম হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি মানুষকে অনেক সুন্দর করে বানাইছি, খুব সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে আমি পৃথিবীতে কোনো কাউকে বানাই নাই, কোনো মাখলুককে এত সুন্দর করে বানাই নাই। মুহতারাম হাজির, এত সুন্দর করে আমাদেরকে বানাইছেন কে? মানুষকে সুন্দর করে বানায় আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। সুন্দর মানুষ যেহেতু, এবার তার সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার জন্য একটা আদর্শ দরকার। সে আদর্শ কোথায়? রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ। যদি আমরা সেই আদর্শের অনুকরণ করতে পারি, সুন্নতের মহব্বত আমাদের অন্তরের ভিতর ঢুকাইতে পারি, আমরাও দামি হয়ে যাব। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি, আর যে আমি নবীকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে চলে গেল। নবীর মহব্বত করবেন, নবীকে ভালোবাসবেন, ঠিকানা কোথায়? জান্নাত। কেমন ভালোবাসতেন? একটা ছোট্ট একটা মিসাল দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। মুহতারাম হাজিরিন, জামানার শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, জামানার আরেকজন শ্রেষ্ঠ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। স্বপ্নের ভিতরে একটা সুসংবাদ, একটা খুশির খবর ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির জন্য প্রেরণ করলেন। কেননা ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে বন্দী। কেন বন্দী? কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে সরকার, এই জন্য বিরুদ্ধে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি গেছে। সবাই ফতোয়া দেয়, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহিকে বন্দী করছে। হুজুর আপনি শুধু বলেন এই ফতোয়ার ব্যাপারে, আপনি শুধু একটু খুলে শুনে একটা কলমের খোঁচা দিবেন। কি দিবেন? কলমের খোঁচা দিবেন। আপনাকে বাদশার সম্মান দেওয়া হবে, বাদশার মতো পদমর্যাদা দেওয়া হবে। কিন্তু ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন, সত্যকে সত্যের জায়গায় রাখবো, নবীর সুন্নতকে নবীর সুন্নতের জায়গায় রাখবো। যতদিন পর্যন্ত শরীরে রক্ত আছে, কিন্তু নবীর সুন্নতের অবমাননা হতে দিবে না। ইসলামের একটা বিধান যেই জায়গা আছে, সেই জায়গা থেকে অন্যত্র সরে যেতে দিব না। সালিমের জিন্দানখানায় বন্দী করছে, প্রতিদিন 100 বেত্রাঘাত দেয় তাকে, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহিকে। অথচ একটা কলমে খোঁচা দিলেই এর থেকে তিনি কি হতে পারেন? মুক্ত হতে পারেন। মুহতারাম হাজিরিন, যখন তিনি প্রতিদিন বেত্রাঘাত খায়, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির জন্য যখন একটা সুসংবাদ স্বপ্ন দেখলেন, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি খাদেমকে দিয়ে পাঠাইলেন। এই সংবাদটা ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে যাও। খাদেম সংবাদটা নিয়ে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন। কোথায়? জেলখানায়। কোথায়? প্রতিদিন 100 বেত্রাঘাত সহ্য করেন পিঠের উপরে, শরীরের ভিতরে একটা পাতলা জামা আছে, তাছাড়া আর কিছুই নাই। মুহতারাম হাজিরিন, এমত অবস্থায় যখন
তিনি গেলেন, ইমাম শাফির খাদেম গেলেন, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির নিকট ইমাম শাফির খাদেম গেলেন। যখন খাদেম সেখানে গেলেন, খাদেমকে দেখে বলতেছে, হ্যাঁ ইমাম শাফির খাদিম, তুমি আমার কাছে জেলখানার ভিতরে একটা সুসংবাদ নিয়ে এসেছো, তুমি আমার কাছে জেলখানার ভিতরে একটা খুশির সংবাদ নিয়ে এসেছো। হে ইমাম শাফির খাদিম, নবীর সুন্নত কি জানোনি? নবীর সুন্নত হচ্ছে কেউ যদি কোনো একটা সুসংবাদ নিয়ে আসে, একটা খুশির সংবাদ নিয়ে আসলে তাকে কিছু হাদিয়া দেওয়া, তাকে কিছু উপহার দেওয়া। আজকে থেকে এই সুন্নতটা পালন করবেন। কে কে হাত তুলে দেখান। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। মুহতারাম হাজির, কেউ যদি একটা খুশির সংবাদ আপনার কাছে নিয়ে আসে, একটা চকলেট দেন না। একটা চকলেটের দাম কত? 1 টাকা। এই 1 টাকার কারণে যদি আপনি 30 দিনে 30 জন ব্যক্তি আপনার কাছে 30টা সুসংবাদ নিয়ে আসতো, খুশির খবর, 30টা চকলেট দান করলেন না, আপনি জান্নাতের টিকিট নিয়ে দিলেন। কিভাবে? নবীর সুন্নতের আপনি মহব্বত করলেন, মানে কি নবীকে মহব্বত করলেন। শুরুতে বলছিলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি নবীকে মহব্বত করলো। মুহতারাম হাজিরিন, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমি জালিমের জেলখানায় বন্দী থাকতে পারি, কিন্তু আমার ভিতর থেকে একটা সুন্নত বিয়োগ হবে, এটা আমি সহ্য করতে পারবো না। আজকে হয়তো আমার পিঠের ভিতর যখন বেত্রাঘাত দেয়, ওই বেত্রাঘাতটা একটা কাপড়ের পরে আমার শরীরে লাগে। হয়তোবা আগামী কাল থেকে বেত্রাঘাতটা সরাসরি আমার শরীরের ভিতরে লেগে যাবে, সরাসরি বেত্রাঘাত আমার শরীরের ভিতরে লেগে যাবে। আমি ওই বেত্রাঘাত সহ্য করতে পারবো, কিন্তু নবীর একটা সুন্নত আমার জীবন থেকে সরে যাবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। কেমন ভালোবাসতেন নবীকে। এবার কি করলেন? নিজের জামাটা খুলে ফেললেন। শরীরের জামাটা খুলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির খাদেমকে দিয়ে দিলেন। খাদেম যখন এই জামাটা নিয়ে পৌঁছলো কোথায়? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দরবারে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কে জামা এখনো দেখাই নাই, কিন্তু ইমাম শাফি বলতেছে, ইমাম আহমদ তোমাকে কি উপহার দিয়েছে? সুবহানাল্লাহ। কাপড় কে এখনো দেখে নাই, হাতে কি দিছে এটা দেখাও নাই, বলতেছে তোমাকে কি উপহার দিছে। বুঝলে কিভাবে? জামানার শ্রেষ্ঠ আশিক রাসূল, আশিক রাসূল তারাই যে নবীর সুন্নতের জন্য জীবনকে উৎসর্গ করে দিবে। নবীর সুন্নত পালন করতে গিয়ে জামা খুলে দিছে, সশরীরে খালি শরীরে বেত্রাঘাত সহ্য করতে রাজি, কিন্তু নবীর সুন্নত বিয়োগ হতে রাজি না। মুহতারাম হাজরিন, বলতেছে আমাকে উপহার দিছে, এটা আপনি কেমনে জানলেন? আপনি তো দেখেন না আমাকে উপহার দিছে, কিন্তু আপনি কেমনে জানলেন? বলে জামানার শ্রেষ্ঠ আশিকে রাসূলের দরবারে গেছো, জামানার শ্রেষ্ঠ আশিকে রাসূলের কাছে একটা খুশির সংবাদ নিয়ে গেছো। আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এবং আহমদ রহমতুল্লাহ আলাইহি তোমাকে নবীর সুন্নত হাদিয়া দেওয়া, এই হাদিয়া ছাড়া ফিরে দেবে এটা কখনো হতে পারে না। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এবার বললেন জামাটা দাও আমাকে, জামাটা দাও। জামাটা দেওয়ার পরে ঘরের ভিতরে নিয়ে গেলেন জামাটা। ঘরের ভিতর থেকে যখন জামাটা বের করে নিয়ে আসেন, জামাটা ভেজা, শুকনা জামা নিয়ে গেল, জামাটা ভেজা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির খাদেম বলেন, হুজুর ব্যাপারটা কি বুঝলাম না, কাণ্ডটা কি বুঝলাম না। শুকনা জামা নিলেন, আবার ফেরার সময় আব্বা আপনি আমাকে ভেজা জামা দিচ্ছেন, কারণটা কি বুঝলাম না। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলে, খাদেম রে, জামানার শ্রেষ্ঠ আশিক রাসূলের এই জামা ভেজা এক বোতল পানি আমি রেখে দিয়েছি, আমার আত্মীয় স্বজনকে বলে যাব আমার শেষ গোসলটা যেন আশিক রাসূলের পানির দ্বারা হয়, যাতে করে আল্লাহ তাআলা যদি আমাকে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করে, এই ইমাম শাফিঈ
দুনিয়া থেকে কি নিয়ে এসেছো, কি আমল করছো। আমার যদি কোনো আমল সেখান থেকে কবুল না হয়, আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারি, আল্লাহ তোমার মুহাব্বতের বান্দা, তোমার মুহাব্বতের মানুষ, তুমি যার জন্য তুমি নিজে পাগল, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আশিক রাসূল, ওনার একজন আশিক, ওনার একজন প্রেমিক, তার জামা ভেজা কাপড়ের এক বোতল পানি দ্বারা আমার গোসল আছে। আল্লাহ আমার কোনো আমল নাই গো মাবুদ, এই এক বোতল পানি আমার শেষ গোসল পানিটা, যেহেতু শেষ গোসলটা যেহেতু আশিক রাসূলের জামা ভেজা পানি দ্বারা হয়েছে, রব্বুল আলামিন এর উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। মুহতারাম হাজিরিন, আমরা সুন্নাত যদি অনুসরণ না করতে পারি তাহলে আমরা কেমনে চলবো? ছোট ছোট সুন্নাত আমাদের জীবন থেকে ছুটে যাচ্ছে। সুন্নি আমরা ছোট ছোট সুন্নাত গুলো পালন করবো। রাস্তা দিয়ে যাচ্ছি, যাকে সামনে পাবো সালাম দেবো, আসসালামু আলাইকুম বলতে কত মুখটা অনেক ব্যথা করে না? মুখটা খুব ব্যথা করে লাগে আসসালামু আলাইকুম বলতে। সালামু আলাইকুম সালাম দিয়ে কি হবে? 90 নেকি পাবেন। হাসরের ময়দানে মানুষ একটা নেকির জন্য পাগলের মতো ছুটাছুটি করবে। রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার ডান পাশে চলেন, সওয়াব হবে। উপরে উঠতেছে, একটু উপরে জায়গা সুবহান আল্লাহু আকবার বলেন, সমান্তরে হেঁটে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকেন। যখন একটু নিচে জমিনে যাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। এই ছোট ছোট আমল যখন আপনি করবেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যখন বান্দা যখন সারা এত বিশাল পাহাড় পরিমাণ গুনার বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, তখন আল্লাহ তাআলা বলবে, দেখ না বান্দার কোন আমল আছে কিনা। ফেরেশতারা বলবে, আল্লাহ তার কোনো আমল নাই। কিন্তু মাবুদ তোমার হাবিবের মুহাব্বতে সে যখন রাস্তা দিয়ে চলতো, তোমার হাবিবের মুহাব্বতে সে রাস্তার ডান পাশ দিয়ে চলতো, আবার সব সময় মুখের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যুক্ত। এরকম ছোট ছোট আমলের কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে ছোট্ট একটা আমল দিয়ে যাই, করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমলটা হচ্ছে ছোটখাটো একটা আমল, সাল্লাল্লাহু এরকম এই একটা আমল আপনি সব সময় মুখের ভিতরে যাই রাখবেন, সব সময় আপনার মুখের ভিতরে যাই রাখবেন। হাসরের ময়দানে যখন আপনার কোনো আমল থাকবে না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য এটাই যথেষ্ট। মুহতারাম হাজিরিন, আমি আমার কথা এই পর্যন্তই আজকের মতো সমাপ্ত করছি। যে কথাগুলো বললাম, বিশেষ করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে গুরুত্ব দিয়ে মানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে শাফায়াতের জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য এই ছোট্ট একটা আমল, এমনকি যত ছোট ছোট সুন্নত আছে সেই সকল সুন্নত পালন করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দান করবেন। কেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো, আর যে আমি নবীকে মহব্বত করলো সে জান্নাতে চলে গেল। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে নবীকে ভালোবেসে, নবীর সুন্নতকে আঁকড়ে ধরে, নবীর সুন্নতকে জীবনের প্রতিটা মুহূর্তে মুহূর্তে পালন করা, জীবনের প্রতিটা মুহূর্তে মুহূর্তে নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।